আসসালামু আলাইকুম সুপ্রদর্শক। ডিবি প্রধান হারুনকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকে 14 দলের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে এমন কথা বলেছেন প্রধানমন্ত্রী, এমনটি দাবি করেছেন 14 দলের শরিকরা। সুপ্রদর্শক, কী কারণে আসলে হারুনকে এই সময় সরিয়ে দেওয়া হতে পারে? এটি ফিরিয়ে দেওয়ার মতন কোনো কথা নয়, কারণ এই নিউজটি কালের কণ্ঠ ছাপিয়েছেন। তো এই সময়ে কী কারণে আসলে ডিবি প্রধান হারুনকে সরিয়ে দিচ্ছেন বা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী এবং 14 দল? সুপ্রদর্শক, আপনারা জানেন সম্প্রতি সময়ে ডিবি প্রধান হারুনের একটি গোপন ভিডিও, অশ্লীল একটি ভিডিও ভাইরাল হয়েছে। তুমুলভাবে বিষয়টি ছড়িয়ে পড়েছেন। মুহূর্তের ভিতরে ডিবি প্রধান হারুনের এই ভিডিওটি ছড়িয়ে পড়েছেন এবং এটি ছড়িয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন, যিনি আমেরিকাতে থাকেন। সাংবাদিক ইলিয়াস হোসাইন ডিবি প্রধান হারুনের এই লিঙ্কটি ভাইরাল করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে শিক্ষার্থীদের যে গণহত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে, তারই পুরস্কার হিসেবে ডিবি প্রধান হারুনের জন্য এই পুরস্কার, ছোট্ট পুরস্কার, এমনটি বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। এছাড়াও বাংলাদেশের আরও বড় বড় ব্যক্তিদের গোপন ভিডিও তার কাছে রয়েছে বা আসতেছে, এমনটিও তিনি দাবি করেছেন। সুপ্রদর্শক, আসলে কী কারণে ডিবি প্রধান হারুনকে অব্যাহতি দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে ডিবির প্রধান থেকে, এটি এখন আমরা স্পষ্টভাবে জানতে পারিনি। তো প্রধানমন্ত্রী এটি বলেছেন, 14 দলের শরিকরা দাবি করেছেন, কালের কণ্ঠ এটি নিউজ করেছে। বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভুল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।